हरे कृष्ण। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्ति भवति नष्टिके। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनैव वैष्णवेभ्यो नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज पवित्र एकादशी अपरा एकादशी আপনারা যত্নপূর্বক পালন করছেন। বিশেষ করে এই একাদশী তিথি এ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ ব্রত, যে ভগবানের খুব প্রিয় ব্রত। এই ব্রত যে পালন করবে সংসারে সে সর্ব পাপ থেকে মুক্তি পাবে আর ভগবানের অশেষ কৃপা লাভ করবে। বিশেষ করে একাদশী বলা হয় মাধব তিথি আর ভক্তি জননী। যদি আপনারা ভক্তি পেতে চান, ভক্তি করতে চান, অবশ্যই আপনাদেরকে এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশী হচ্ছে বিশেষ করে আমরা একাদশীতে একাদশী ইন্দ্রিয়কে সংযম করে ভগবানের সেবায় নিয়োজিত করব। এই একাদশী ইন্দ্রিয় কি না হচ্ছে মন, জ্ঞানেন্দ্রিয়, পাঁচ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, পাঁচ কর্মেন্দ্রিয়, বাক পানি পাদ পায়ু উপস্থ, এই পাঁচ কর্মেন্দ্রিয় আর মনকে নিয়ে শ্রেষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে রাজা। মন হচ্ছে রাজা। তার জন্য বলা হয়েছে সবাই মানে কৃষ্ণ প্রদার বিন্দে। এই মন রাজাকে যদি আমরা, এই মনকে যদি ভগবান শ্রীকৃষ্ণ চরণের চিন্তন অভ্যাস করাই তাহলে কি হবে, আমাদের ইন্দ্রিয়গুলো সংযম থাকবে। বিশেষ করে এই অপরা একাদশী মাহাত্ম্য আপনারা শ্রবণ করুন। অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্য বা কি? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্যে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তাহলে তারা সমস্ত পাপ থেকে মুক্তি হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদান করলে পিণ্ডদানে যে ফল লাভ পাওয়া যায়,
সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কৃষ্ণ কেবলমাত্র সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদরিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া সৈন্য দানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে যায়। সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই প্রকার এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষর কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ কলঙ্কের সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহ রূপ কথা। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন যাপন করে জড়ে বুদ্বুদের মতো, তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে শ্রী উপবাস করে শ্রী বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিশ্বলোক গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরি বল, হরে কৃষ্ণ। জয় জয় শ্রী জগন্নাথ, জয় শ্রী জগন্নাথ। এখানে একাদশীর মাহাত্ম্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আপনারা এই একাদশী মাহাত্ম্য পড়ুন এবং ভগবানের কৃপা লাভ করুন। সংসারে কিভাবে যুধিষ্ঠির মহারাজ ভগবান বিশেষ করে বর্ণনা করলেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। যার জন্য বিশেষ করে সংসারে যারা এসে এই একাদশী ব্রত পালন করেছে তারা পাপ থেকে উদ্ধার পাবে আর অবশেষে ভগবত ধামে প্রবেশ করবে। ভগবান জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রকে অতিক্রম করে ভক্তকে রক্ষা করেন। তার জন্য সবার মঙ্গলের জন্য প্রার্থনা। ভগবান রাতুল চরণ সর্বভন্ত সুখী সর্বশান্ত নাম সর্বদান পশ্চিম মহাঘোষী দুঃখ ভাগ। হরে কৃষ্ণ 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 রাম।